नमस्कार बंधुरा তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুবই ভালো আছো। তো আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে রান্নার নয়, এই যে আজকে আমের আচার করব। প্রথমে আমগুলোকে আমরা এইভাবে কেটে নিয়েছি, কেটে ধুয়ে হালকা শুকনো করে নিয়েছি। আমগুলোকে একটু কেটে শুকনো করে নিলে আর কি খুব ভালো হয়। তো দেখতেই পাচ্ছ আমরা এই যে 4 ভাগ করে করে কেটেছি আমগুলোকে। তোমরা চাইলে লম্বা লম্বাও রাখতে পারো, আমি একটু ছোট ছোট করে দিয়েছি। তো এইভাবে আচার করলে কিন্তু অনেক দিন থাকে। তো প্রথমে আচার করার জন্য এই যে দেখো সব ধরনের মশলাগুলো নিয়ে নিয়েছি। এখানে আছে জিরে, মৌরি, তারপরে ধনে, লাল সর্ষে, সাদা সর্ষে, আর এই যে এখানে দেখো আরও আছে মেথি, তারপরে আছে এখানে জিরে, শুকনো লঙ্কা, এটা হচ্ছে কালো জিরে। সব মশলা মানে আমেতে যা যা মশলা লাগে সব মশলাগুলোকে আমরা এখানে নিয়ে নিয়েছি। সব মশলাগুলোকে নিয়ে আর একটা কোড়া বসিয়ে সব মশলাগুলোকে খুব ভালোভাবে রোস্ট করে নিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ একে একে করে। একেবারে কিন্তু মশলাগুলো রোস্ট করলে ভালো হবে না, তো তার জন্যে আমি প্রত্যেকটা মশলাকে আলাদা আলাদাভাবে রোস্ট করছি। তো তোমরাও এইভাবেই আলাদা আলাদা করে একটু রোস্ট করে নেবে। একসাথে করলে কোনোটা হয়তো বেশি পুড়ে যাবে, কোনোটা হয়তো কম পুড়ে যাবে। তো সেই জন্যই আলাদা আলাদা করে রোস্ট করলে কিন্তু খুবই ভালো হবে। তো এই যে দেখো তোমরা এইভাবে আমরা সব মশলাগুলোকেই রোস্ট করে নিচ্ছি। তো আমি ভিডিওটা খুব ছোট করেই করেছি যাতে তোমাদের দেখতে অসুবিধা না হয়। আর এখানে বেশ কিছুটা তেল আমরা গরম করে নিচ্ছি। তেলটা গরম করে আর ঠান্ডা করে নেব। তো এখানে আমাদের তেলটা গরম হয়ে গেছে, ঠান্ডাও হয়ে গেছে, আর মশলাটা আমাদের সব পুরো রোস্ট করা হয়ে গেছে। এবার এই মশলাগুলোকে আমরা মিক্সিতে ভালো করে পিষে নেব। আর এখানে আমেতে প্রথমে নুন দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিচ্ছি আমরা এখানে হলদি পাউডার। নুন আর হলদি পাউডার দিয়ে তারপরে এখানে আমরা দিয়ে দেবো সেই যে মশলাটা যে রোস্ট করে রেখেছিলাম, রোস্ট করা এই মশলাটা, অনেকটাই মশলা আছে দেখতে পাচ্ছ। মশলাটা এর মধ্যে আমরা দিয়ে দিলাম। আমের আচারেতে তুমি যত বেশি মশলা আর তেল দেবে খেতে কিন্তু ততই ভালো হবে। তো এইভাবে তোমরাও একবার করে দেখবে বন্ধুরা, খুবই ভালো হয়। আমরা প্রত্যেকবারই করি, এবার এখন একটু কম করছি। আর এই যে তেলটা আমাদের অনেকটা ঠান্ডা হয়ে গেছে, এই ঠান্ডা তেলটা দিয়ে দিলাম। দিয়ে এবার খুব ভালো করে আমটাকে আমরা মাখিয়ে নেব। তো বন্ধুরা, আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তোমরা লাইক সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবে। সবাই সবাইয়ের পাশে থাকলেই হবে। তো এই যে দেখো আমাদের আমটা মাখানো হয়ে গেছে, আরও একটু কিছুক্ষণ আমি মাখিয়ে নিচ্ছি। তো মাখিয়ে নিয়ে এইবার একটা জারের মধ্যে আমরা রেখে দেবো। একটু তেল বেশি করেই দিতে হবে। তো এখানে আমি ওপর থেকে মানে জারেতে আগে আমগুলো দিয়ে তার উপরে তেলটা ঢেলে দেবো। তো বন্ধুরা, এতক্ষণ পাশে থেকে ভিডিওটা দেখার জন্য সকল বন্ধুকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার আমের আচারটা যদি ভালো লাগে তোমাদেরকে, তাহলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা। সবাই সবাইয়ের পাশে থাকলেই হবে। তোমাদের ভালোবাসার জন্য সকল বন্ধুকে অনেক অনেক ধন্যবাদ। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। তো আমাদের আমের আচারটা কেমন হয়েছে কমেন্ট করে নিশ্চয়ই বলবে বন্ধুরা। আজকের জন্য টাটা, বাই।